গুড ইভিনিং বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক আমাদের এখন বন্ধ, কেননা আমাদের যে অ্যাক্টিভ যে পার্টিসিপেন্ট সে এখন বৃন্দাবন গেছে বেড়াতে। তো মানে আমি কবিতার কলতানে কবিতার কথা বলছি, ওরা বন্ধুরা মিলে বৃন্দাবন গেছে, মথুরা বৃন্দাবন। তো ওখানে ঘুরছে এবং আমাদের ছবি দেখাচ্ছে। আমি তো বললাম আমার তো কোথাও যাওয়া হয়নি, আমি ওর চোখ দিয়ে বৃন্দাবন দেখছি। খুব সুন্দর সেই নিধিবনের ছবি, মন্দিরগুলোর সমস্ত ছবি সমস্ত আমাদের দেখাচ্ছে। তো আমি ওকে অনুরোধ করব ও ঘুরে টুরে আসুক, তারপরে সমস্ত ছবি অ্যাসেম্বল করে ও যেন ইউটিউবে দেয়, সবাই যাতে দেখতে পারে। তো আমাদের এখন হ্যাশট্যাগ আমরা সকলে বেশ কিছুদিন বন্ধ। তো আমি তো রোজই ভিডিও দিয়ে যাচ্ছি, তো আমাকে তো উঠতে হবে। আমি তো আমার গুরুর কাছে আমার প্রমিস যেটা আমি শুরু করেছি সেটা তো আমি ছাড়তে পারবো না। হ্যাশট্যাগ আমরা সকলে হয়তো করতে পারছি না, কিন্তু ওই কন্ডিশনিংগুলো যাতে আমি করে যেতে পারি সেটাই। তো আজকে যেটা তোমাদের সাথে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই সকলেই দেখেছো, মানে দেখছো রাদার। সেটা হচ্ছে যে একটা ছোট ছেলে মেয়ে, রাজা সূর্যবংশী, সোনাম সূর্যবংশী, যদি ভুল বলি নাম তোমরা আমাকে প্লিজ শুধরে দিও যদি নামটা ভুল বলি। তো ওদের মাত্র বোধহয় মাসখানেক হলো বিয়ে হয়েছে, মানে 25 দিনের মাথায়। তোমরা সবাই দেখছো, হয়তো মনে মনে ভাবছো যে রঞ্জনাদি কি আর টপিক পেলো না, এটা নিয়ে আলোচনা করছো। তো আমি সবসময় তোমাদের বলি না যে আমি সেকুলার জিনিস, আমি যেরকম স্পিরিচুয়ালিটির মধ্যে থাকি, আমি কিন্তু মানে সেকুলার যেগুলো, কেননা সেকুলার জিনিস বাদ দিয়ে কিন্তু স্পিরিচুয়ালিটি হয় না। আজকে স্পিরিচুয়ালিটি কেন, যে আমি আমার দিক থেকে আমি আমার যা কিছু সাধনা সেগুলো যদি আমি জগৎ সংসারকে শেখাতে না পারি, তাহলে কিন্তু ওটার কোনো মতলব হয় না। ওটা শেখাও যায় না শেখাও তাই, এটা বন্ধ করে রাখার জিনিস না যে আমি স্পিরিচুয়ালিটি নিয়ে স্বর্গে চলে যাব। ও করাও যায় না করা, কেননা ওই হাফ ডান কাজ আমাকে কিন্তু আবার পরের জন্মে এসে করতে হবে। তো যাই হোক, এটা মজা করে বললাম। তো আমি সেকুলার জিনিস কিন্তু মানে আশেপাশে আমাদের যা হচ্ছে আমি সেগুলোকে সবসময় আমি আমার পড়াশোনার মধ্যে, আমি আমার সাধনের মধ্যে রাখি। কেননা যদি প্রার্থনা করে আমার বলা তো যায় না যে কার প্রার্থনা কোন লাইফে অপেক্ষা করছে, তো আমি মিস করি না যেটা। হ্যাঁ, আমি হয়তো সবসময় শেয়ার করি না, আমি খুব একটা ফরওয়ার্ড বা করা বা ওইসব বিশ্বাস করি না, কিন্তু আমি ওটা নিয়ে পড়াশোনা করি যে আমার চোখের সামনে এসছে, আমার কানের সামনে এসছে, আমি কি করতে পারি, এটা নিয়ে আমি কি, এটা লেসন হতে পারে, আই ওপেনার হতে পারে। এই যে পৃথিবীতে এত এত ঘটনা ঘটে যাচ্ছে, আমাদের তো শিখিয়ে যাচ্ছে, কিছু না কিছু শিখিয়ে যাচ্ছে। আমরা অনেকে দেখি না, অনেকে এসকেপ করে যাই, না দেখবো না, এগুলো দেখলে আমার কষ্ট হয়, আমি দেখলে কষ্ট হয়, আমি এসকেপ করে গেলাম। বলা তো যায় না কার জীবনে কি হলো, তখন তো আমি তাদের হেল্প করতে পারবো না, কেননা আমি তো দেখিনি, আমি তো জানি না। তো এইসব ব্যাপারে আমি খুব সচেতন, যার জন্য আমার চোখে যেটা আসে আমি চেষ্টা করি সেটাকে নিয়ে মানে কি বলবো, সেটাকে কানেক্ট করে চেষ্টা করি এটার থেকে কি আই ওপেনার বা কি জীবন কি শিক্ষা দিতে চাইছে। খুব স্যাড, আমরা প্রত্যেকেই জানি, ভীষণ দুঃখের যে 25 দিনের মাথায় ওরা হানিমুনে গিয়েছিল, এই বাচ্চা ছেলে মেয়ে দুটো, এই রাজা সূর্যবংশী, বারবারই নামটা বলছি, যদি ভুল হয় তোমরা আমাকে সংশোধন করে দিও। সোনাম আর রাজা এরা গিয়েছিল, এদের কথা ছিল যাওয়ার কাশ্মীর। এবং সেই সময়টা আমরা প্রত্যেকেই জানি যে কী মারাত্মক অবস্থা হয়েছিল আমাদের ইন্ডিয়া পাকিস্তানে তখন, মানে একদম সেই সাংঘাতিক অবস্থা, মানে ব্ল্যাক আউট হয়ে যাওয়ার সমস্ত ট্রেনিং হচ্ছে সেই ওই 22 তারিখের যে ঘটনাটা ঘটে গেল তারপর। তো সেই সময় ওরা কাশ্মীর ক্যান্সেল করে, মানে দেখো আই ওপেনার কাকে বলে, মানুষ আমরা বুঝতে পারি না, না আমরা অনেক কিছু অন্যের লাইফে হয়েছে, আমার কিছু হবে না, আমরা এরকম ভাবি না। তো ওই জন্যই সবসময় বলি যে কজ অ্যান্ড এফেক্টটা না, প্রথমে বাবা মা যখন সন্তান ধারণ করলেই তো হলো না, তাদের তো আমরা এনেছি, ওরা তো আমাদের বলেনি, আমাদের নিয়ে আমরা এনেছি। এবার সন্তানদের শুধু খাইয়ে পড়িয়ে পড়াশোনা, থিওরিটিক্যালি পড়াশোনা শেখালে আমাদের দায়িত্ব শেষ, ওরকম নয়, আরও অনেক অনেক কিছু বিয়ন্ড শেখানো। দেখো যারা আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে তাদের তো আমি নতুন করে আর কী করবো, তারা আর নতুন করে শিখবেও না, কিন্তু অন্তত বাচ্চারা যদি, মানে যে জীবন আসতে চলেছে সামনেই চোখের সামনে, এইসব দেখে মানে মুখে খাবার ওঠে না ভালো করে, রাতে বারবার ঘুম ভেঙে যায়। তোমরা শুনলে হয়তো অবাক হবে, মানে রাত 3টের সময় আমার হাজব্যান্ড প্রসেনজিৎ কাজ টাজ করে ও 3টে নাগাদ, বেশিরভাগ দিনই ওর বা কিছু ক্লায়েন্টস বাইরে আছে ওই সমস্ত করে টোর 3টে নাগাদ ও কম্পিউটার বন্ধ করে শুতে যায়, আর ওই সময় আমি উঠে পড়ি। তো মানে আমার তো এমনি ঘুম আসেই না, আর তাও
ওই সময়টা একটুখানি ঘুম ঘুম হওয়ার একটা ব্যাপার, কিন্তু ইদানিং এই সমস্ত ঘটনা মনের মধ্যে মানে এমন প্রভাব ফেলে যাচ্ছে না, তো আমাকে বাধা দেয় না প্রসেনজিৎ। ও জানে যে খানিকক্ষণ হয়তো বসে একটু বাইরে প্রার্থনা করব, তারপর মাথাটা একটু ঠিকঠাক হলে আমি আবার শুয়ে পড়ি। তো গতকালও তাই হয়েছে, তোমরা আমার চোখ মুখের ইয়েটা দেখেই হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, ঈশ্বর দিয়েছেন এই মনটাকে, আমি নষ্ট করতে চাই না, আমি মনটাকে আমি বাঁচিয়ে রাখতে চাই। তো যেটা বলছিলাম যে এই ঘটনাটা তোমাদের আর আলাদা করে অনেকে হয়তো কমেন্ট করতে পারে যে আপনি এটা বলছেন কেন, এটা তো টিভিতে দেখাচ্ছে, টিভিতে খবরটা দেখাচ্ছে, কিন্তু যে অ্যাওয়ারনেসের কথা আমি বলবো সেটা আমি জানি না টিভিতে দেখাচ্ছে কিনা। তো আমি একটু মানে বেশি গৌরচন্দ্রিকায় যাচ্ছি না, আমি অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেসটা বলার জন্য বাচ্চার যারা নতুন ছোট, যারা জীবন এখনো শুরু করেনি, তাদের প্রতি বাবা মার যে এক্সট্রা কিছু কন্ট্রিবিউশন, মা বাবাও নয়, স্পেশালি মায়ের কথাই বলবো। তো যাই হোক, এরা জাস্ট ছুঁয়ে যাচ্ছি যদি কেউ না শুনে থাকো, তো এরা ওই কাশ্মীর ক্যান্সেল করা হয়েছিল বাড়ির থেকে, কিন্তু ট্যুরটা ক্যান্সেল করা হয়নি যে যাও ঘুরে এসো, এবং তারা গেছে কোথায় না ওই শিলং, মেঘালয়, যেখানে এখন রেনি সিজন। তারপরে আবার ওই সময় ওই জায়গাটা, যে জায়গাটা এক্স্যাক্টলি আমি নামটা বলতে পারছি না, ওখানে আবার শীতেরই মানে বৃষ্টিরই জায়গা। তো ওখানে গিয়েছে এবং মায়ের মন্দিরে, মাখার মন্দিরে পুজো টুজো দিয়ে করে ওরা একটা হোমস্টেতে উঠেছে, এবং যে হোমস্টেতে ওরা ছিল সেই হোমস্টের থেকে বর্ডার মানে বাংলাদেশ বর্ডার খোলা, কোনো কাটাতার নেই, যেটা নিয়ে ওই জন্যই বলি যে সেকুলার থিংস কিন্তু শুধু চোখ বন্ধ করে পুজো করলে হবে না। স্পেশালি মায়ের কথা বলছি, যে কোথায় যাচ্ছ, বা আজকাল সব ছেলেমেয়েরা বলে না, হঠাৎ করে যদি বাচ্চাদের বলি আমি যে বলে যাও, শুনবে না, ছোট থেকে এগুলো করতে হয়। তো যাই হোক, কেননা আজকাল ছেলেমেয়েরা অত বদার করে না কোথায় যাচ্ছি না যাচ্ছি বাবা মাকে জানাতে। তো ওরা যেখানে উঠেছে হোমস্টেতে সেখান থেকে বর্ডার একেবারে, এবং যেহেতু এখন এইরকম একটা কন্ডিশন, ওখানে কিন্তু অনুপ্রবেশ হচ্ছে, এবং একটা নাকি খবর ছিল যার ফলে ওই যেখানে হোমস্টে ছিল সেখানে কারফিউ হয়ে যাচ্ছিল রাত্রিবেলা, ব্ল্যাক আউট মানে অন্ধকার হয়ে যাচ্ছিল, মানে এতটাই মানে ওই অ্যাক্সিডেন্ট বলতে আমি বলতে চাইছি যেটা, অত ডিটেলে যেতে পারছি না, কারণ ওখান দিয়ে অনুপ্রবেশ হচ্ছিল, এবং যারা অনুপ্রবেশ করছিল মানে ওদের টেন্ডেন্সিটা খারাপ, মানে আমরা জানি। তো সেই রকম একটা কন্ডিশনে খুব বাচ্চাও তো নয়, মানে একদম বুঝি না, বা বাড়িতে খবর দেখার ঘরানা থাকাটা, এই জন্য বাবা মাকে যদি খবর শোনা আলোচনা করা দেখে, তো বাচ্চাদের মধ্যে সেটা ডেভেলপ করে, যে কোনোভাবেই হোক ওরা হয় ওটাকে অ্যাভয়েড করেছে বা শোনেনি, আমি জানি না কি করে। ওই রকম কন্ডিশনে, ওই রকম বৃষ্টি, ওই কিছুর মধ্যে দিনের বেলার রেস্টুরেন্টে ওরা কফি টফি খেয়েছে, এবং মায়ের সাথে কথা যখন হয়েছে তখন ওরা বুঝতে পারছে যে কফিটা ভালো হয়নি, দুধ কম দিয়েছে, জল বেশি দিয়েছে। তো এইরকম পেটি ইস্যুস নিয়ে কিন্তু ওদের সঙ্গে রেস্টুরেন্টে যেখানে ওরা ছিল হোমস্টেতে, সেখানে যে খাওয়ার ইউনিট, সেখানে বোধহয় ওদের একটা ঝামেলা হয়েছে। তো আমি যেটা বলতে চাইছি যে বাইরে এরকম একটা কন্ডিশন এখন চলছে, ভিতরে এখন প্রচণ্ড কাম কুল, মানে প্রত্যেকটা মুহূর্ত এখন স্টেডি যেতে হবে, মানে সেটা তুমি যেখানে, আর এটা তো বাড়ির বাইরে, বাড়িতেও এখন মানে এখন এমন একটা টাইম যাচ্ছে, এখন যত ঝগড়াঝাটি যত কিছু, তত ল্যান্ড ঠান্ডা থাকবে, বা শুধু সরকার করবে আমরা করব না সেরকম তো নয়। তো যাই হোক, মায়ের একটা বেরিয়েছে, নিশ্চয়ই তোমরা দেখেছো, মার মানে খুব মায়া লাগে, মানে বুকটা না কেঁপে ওঠে। মা বলছে যে তো ফোন করার কথা, নেটওয়ার্ক চলে যাচ্ছে, আর ওভার দ্য ফোন মানে ওভার হিয়ার মানে শুনছে যে জঙ্গলের দিকে ওরা যাচ্ছে ওপরে, তখন মা বলছে যে নিচ থেকে দেখলে হয় না, ওপরে যেতেই হবে মা বলছে, কিন্তু ওই প্যাটার্নটাই নেই হয়তো শোনার। তো ওরা কিন্তু ফোন রেখে দিয়েছে, এবং ওইটাই লাস্ট ফোন, আর কিন্তু তার মানে ওরা ওই ওপরে মানে যেখানে যাওয়ার ওদের কথা সেটা ওরা ক্যান্সেলও করেনি, জানে যে এরকম একটা কন্ডিশন চলছে, পাশেই বর্ডার, লোক ঢুকছে, এবং তার জন্য ওখানকার যে সরকার থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট ছিল যেরকম একটা ব্যাপার, এবং কারফিউ হয়ে যাচ্ছিল, যার ফলে রাতে ব্ল্যাকআউট মানে অন্ধকার হয়ে যাচ্ছিল, এরকম আরও কিছু ছিল। কিন্তু তা সত্ত্বেও ওরা সকালবেলা উঠে
গেছে, এবং তারপরে কিন্তু 2 দিন ওরা ভেবেছে বোধহয় নেটওয়ার্ক নেই বা কিছু, মোটমাট 2 দিন কোনো যোগাযোগ নেই। তারপরে তো আমরা প্রত্যেকেই খবরটা শুনেছি যে রাজার হ্যাঁ মানে ছেলেটির দেহ পাওয়া গেছে, এবং মানে মানে কি বলবো, এর থেকে মানে যখন কর্মা হিট করে যায় না, তখন হাজার কেঁদেও তো আর লাভ থাকে না। তো এটা আর মেয়েটিকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ওটা তো মানে আরও মানে আমি যখন চোখ বন্ধ করে ভাবছি যে এই ছেলেটির, যাই হোক মানে খুবই স্যাড। মেয়েটি কোথায় আছে, মেয়েটি জানি না। আমি মেয়ের মা বলে হয়তো তোমরা ভাবতে পারো, কিন্তু এটা আমার মেয়ের মা বলে নয়, এটা এটা মানুষ হিসাবে যে যতবার ভাবছি এরকম একটা খবর আসছে, অনেকগুলো ভার্সনস আসছে। তার মধ্যে একটা ভার্সন হচ্ছে যে মানে ছেলেটিকে ইয়ে করে মেয়েকে ওরা পাচার করে দিয়েছে। তো মানে প্রার্থনা করছি, একদম হেড অন প্রার্থনা করছি যে প্রোটেকশন বেঁচে বাবা মায়ের তো ওই রকম। আর আমার ভিতরে কি চলছে সেইটা বলার জন্য 11 মিনিট আমি বকবক করলাম, জাস্ট টু মানে কি বলবো তোমাদের বলার জন্য যে আমি কি বলতে চাইছি। এইরকম একটা ডেডলি কন্ডিশন যে যেখানে আমি তো এটা বলতে পারবো না যে ওরা অন্য জায়গায়, ওরা আমার না। আমার চোখে যখন এসেছে কিছু তো বলতে চাইছে, আমার কানে যখন এসছে কিছু তো আমাকে শিখিয়ে, কিছু আই ওপেনার বা কিছু। চোখ তো বন্ধ করে রাখতে পারি না। তাই মনে মনে ভাবছিলাম যে আহা, এদের যদি একটু গিয়ে শেখাতে পারতাম, বা এদের যদি আগে দেখা হতো, তো সেটা তো সম্ভব নয়। তাই বলে যে আগে থাকতে প্রেয়ার করো, আগে থাকতে ল্যান্ডের যে মানুষ, প্রত্যেকটা মানুষের জন্য যাতে আমরা প্রেয়ার করি, যাতে এরা কজটা শেখে। স্পেশালি মায়েরা যারা বাচ্চা সন্তান ধারণ করে, তাদের বিরাট দায়িত্ব যে বাচ্চাকে শেখানো। যে তো এটা বলতে গিয়ে আমি কয়েকটা পয়েন্ট আমি লিখে রেখেছি যাতে ভুলে না যাই। যেরকম একটা পয়েন্ট আমি লিখেছি সময় মানে ছোট থাকতে, মানে বড় হয়ে গেল তখন তাদের নিজস্ব ধ্যান ধারণা হয়ে গেছে, ছোট থাকতেই তাদেরকে ইম্পর্টেন্স দেওয়া, বাচ্চাদের শিশু বয়স থেকে ইম্পর্টেন্স দেওয়া। যে তোমার কি মনে হয়, আজকে তো এরকম অনেক বাবা মা আছে যারা খুব লোকায়, মানে বাচ্চাদের বলে না। তখন লোকানো যেত আমাদের টাইমে, এখন কোথায় লোকাবে? আমাদের সময় এখনও মনে আছে আনন্দবাজারে আমি একটা খারাপ ওয়ার্ড শুনেছিলাম, কেননা ওই সব খবর আমরা আমাদের বাবা মারা তখন মানে তোমাদের বলেও ছিলাম যে 36 চৌরঙ্গি লেন অপর্ণা সেনের আমার মা বাবা আমাকে দেখতে দেননি। আমি পরে বুড়ো বয়সে মানে বিয়ের পরে দেখেছি। এখন তাই মনে মনে ভাবি এখন আর সেই দিন নেই। আমি যেটা মিন করতে চাইছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো আমার কথা হচ্ছে ওরা যখন দেখবে, ওরা যখন করবে, তাহলে আগে ওয়াই নট, মানে কি বলবো, মানে আগে থাকতে সেই অ্যাওয়ারনেস আমরা কেন দেব না? তো সেটাই বলছি, টাইম বা সময়, ওই সময়টা আমাদের চয়েস করতে হবে যে ও ঠিক আছে এখন ছোট, পরে দেখা যাবে। আজকেই কেউ একটা বলছিল যে আমার কাছে কজ অ্যান্ড এফেক্টের কথা এসেছিল, আমি ভেবেছিলাম যে ধুর এখন করবো না, এখন তো ইয়াং, বুড়ো বয়সে করবো, আফটার রিটায়ারমেন্ট জীবনে কত কি চেঞ্জ হয়ে যাবে। তো এটা সময়টা হচ্ছে বিরাট ইম্পর্টেন্ট, যে বাচ্চাকে ছোট থেকেই জানানো যে আশেপাশে কি হচ্ছে, অল্প অল্প করে জানানো। তো সেকেন্ডটাই যেরকম হচ্ছে ক্যাপাসিটি, বা বাচ্চা হয়তো একেবারেই শিশু, এই রঞ্জনা আন্টির কাছ থেকে শুনে বাচ্চাকে সব বলতে শুরু করে দাম। ইট ইজ নট লাইক দ্যাট। মানে যদি বাঁচাতে হয়, যদি বাচ্চাকে প্রোটেক্টেড রাখতে হয়, বাচ্চাকে অ্যাওয়্যার করে তুলতে হবে। কারণ আমরা বাড়ির থেকে কত সাবধান করব, ওরা বাইরে যাবে, হস্টেলে যাবে, ওরা পড়বে, ওরা বিদেশে যাবে, ওরা চাকরি বাকরি করবে, কত কত আমরা ফোনে ফোনে বিরক্তও তো হবে। তাই ওই মানে ঠাকুর না করুক, ঘরে আগুন লাগার পরে কুয়ো খুঁড়ে তো কোনো লাভ হবে না। তো আগে কুয়োটা কেন খুঁড়ে রাখবো না? তো ওটাই বলছি, প্রথমটা বললাম সময়টা আমাকে চয়েস করতে, যে হ্যাঁ ইটস হাই টাইম, আমার বাচ্চা এখন আমার কথা বুঝতে পারবে। তো আমার কথা যখন বুঝতে পারবে, ওকে ইম্পর্টেন্স দেওয়া, যে জানিস এরকম এরকম হয়েছে। তোমরা বিশ্বাস করবে না, আমাকে তো কেউ শেখানোর ছিল না, মানে এইসব বরং আমি করতে গেলে বাধা দিত যে এখন থেকেই কেন এরকম। কিন্তু আমি কিন্তু সবার অলক্ষ্যে আমি শিখিয়েছি আমার মেয়েকে। আমি ছোট্ট শিশু তখন, একদম ছোট, ফিউচার ফাউন্ডেশন স্কুলে তখন পড়ে, ওকে নিয়ে নিয়ে আমি ব্যাংকে যেতাম। আজকে আমার মেয়ে ঠাকুরের অসম্ভব কৃপা, ব্যাংকার আমার মেয়ে। ব্যাংকে যেতাম বলে ব্যাংকার তা না, আমি বলতে চাইছি যে কজ, মায়ের পোতা কজ নিয়ে নিয়ে যেতাম, ওর সামনে বসে আমি ব্যাংকের কাজ করতাম। ও আমাকে অনেক সময় যে এটা কি মা, এটাকে চেকবুক বলে, এটা এই বাচ্চাদের কাছে লুকানোর, কেননা আগামী দিনে কি হবে ওদের দৃষ্টিটা থাক। তো এখানেই হচ্ছে জানো তো, তুমি জানো
এরকম ইয়ে হচ্ছে, না না ও জানে না, ও তো ছোটো এরকম। আমি তাহলে বলো যে এরকম একটা ঘটনা ঘটেছে, জানো কিরম দুষ্টু লোকেরা, এরমভাবে বলো, মানে বলারও তো একটা ধরন আছে। তো সেটাই হচ্ছে যে প্রথমটা হলো সময়, তারপরে হচ্ছে আমার বাচ্চা কতটা নিতে পারে সেই হিসাবে। মানে আমি বিরাট কিছু একটা শিখিয়ে ফেললাম অথচ ওর ক্ষমতাই নেই, ওরম না, ওটা মাকেই ধরতে হবে। বাবার পক্ষে সম্ভব না, আজকাল বাবা মা সবাই করে, প্রত্যেকেই কাজ করে। তো প্রথমে হচ্ছে সময়, আমি একদম শিশু বয়স থেকেই করব। আমি মানে আমি ডিসিশন নিয়েই নিয়েছি আমার বাচ্চাকে আমি কজ অ্যান্ড এফেক্ট দিয়ে দিয়ে বড় করব, সো দ্যাট ও যে কোনো কন্ডিশনেই পড়ুক না কেন ও যেন ফেস করতে, কাউন্টার করতে পারে, ও যেন বুঝতে পারে যে না এখানে আমার পা দেওয়া উচিত না। মানে বিফোর হি টেক্স আ স্টেপ ও 10 বার যেন ভাবে। তো লাইফ দেখলেই বোঝা যায় যে কারা ভাবে কারা ভাবে না। তো ওটাই বললাম, প্রথমে সময় বললাম, তারপর ক্যাপাসিটি বললাম, তারপর হচ্ছে জায়গা। জায়গাটা কি তোমরা ভাববে যে জায়গা আবার কি, প্লেস আবার কি? হ্যাঁ, এমন জায়গায় করতে হবে যেখানে, মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, যেরকম দাদু ঠাকুমা, দিদা দাদু বা বড় কেউ যারা বাধা দেবে, কেননা ইট ইজ ভেরি সিরিয়াস থিং। মানে কি করে বোঝাই, এই যে কজ অ্যান্ড এফেক্টটা কিন্তু কোনো ছেলে খেলা নয়। ওই ছাড় ওকে, এখন এই মাকে ছোট করে ফেলবে, মানে বাচ্চাও বড়, কেননা বড়দের তো কাছে আমি ছোট, তো তারা বলবে ধুর ছাড় তো, তুই এখন নাতির এত ছোট বয়স, ওকে এখন নাতি দুটো হবে, একটা তো মায়ের কথা অবাধ্য হওয়া শিখবে, কেননা দিদা তো সবাই করবে বলছি না আমি, মানে এগুলো অ্যাওয়ারনেস। আমি জাস্ট ঘটনাগুলো আগামী দিনে কিন্তু কি হতে চলেছে আমরা জানি না। মানে এক একটা ফ্যামিলি, মানে এক একটা, যখন আমরা তো প্রচুর এরকম ক্লাস নিই, প্রচুর মানুষের প্রচুর কথার হয়, মানে ফাংশনিংগুলো এমন হয়ে যাচ্ছে যে বাবা মার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। যে ছোট বাচ্চা সে এখন থেকেই শোনে না, বাবা মার কথা শোনে না, কারণ ওই ফ্রেন্ডলি অ্যাটাচমেন্টটা তৈরি হয়নি। ওই ফ্রেন্ডলি অ্যাটাচমেন্টটা মাকে করতে হয়, মাকে বাবাকে চেনা, মাই চেনাবে বাবাকে, মাই চেনাবে দাদু দিদাকে, মাই চেনাবে পিসেমশাই। তো এটা মা যতই কাজ করুক, এইটা হচ্ছে মায়ের, আমি মা করছি কারণ আমি নিজে মা, তো তার জন্য বাবারও এমন না যে মা করবে বাবা। তো ওই প্লেসটাকে যে এমন সময় করব না যেখানে ইয়ার্কির ছলে উড়িয়ে দেবে, বাচ্চা কিন্তু ওইটা ডেভেলপ করবে না বাচ্চারা। আমি জানি না আমি তোমাদের বোঝাতে পারছি কিনা, ভিডিওতে না এইসব কথা বলা খুব ডিফিকাল্ট, মানে বোঝা যায় না। তো খুব, কিন্তু ভিতরে আমার অদম্য ইচ্ছে যে এখন যে বাচ্চাগুলো বড় হচ্ছে তাদের যেরকম হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথস এইসব শেখাচ্ছি, সাথে সাথে মানে এখন যে ডেডলি একটা টাইম, নিশ্চয়ই তোমরা সবাই খবর পড়ো, চতুর্দিকে কি খবর জানো, তো তোমরা হয়তো আমায় বলতে পারো কজ অ্যান্ড এফেক্ট জানলে কি? আমরা হ্যাঁ, কজ জানলে বা কজ করতে করতে এগোলে প্রোটেকশন কাকে বলে একটা ঘটনা তোমাদের আমি বলছি, দাঁড়াও। তো তবে মাকে মারাত্মক অ্যাওয়ার, মা যদি ছেড়ে বসে থাকে বাচ্চার সামনে, মা কাঁদছে, বা মা শুড বি ভেরি স্ট্রং যে মা কজ করে, আমার মা কজ ছাড়া, এই যে এইটা বাচ্চার মধ্যে ডেভেলপ করবে। তো কিভাবে রেসপেক্ট করা কি, এগুলো তো আছেই বাচ্চার সম্বন্ধে কিছু, বাচ্চার সামনে মানে এমন কোনো আলোচনা না যেটা বাচ্চার মধ্যেও যে তুমি তো করতে, আমাকে বারণ করছো কেন, তুমি তো করতে, এরকম কিছু না। দেখো সব কথা তো ভিডিওতে বলা যায় না, তো ওই প্লেসটা যেখানে বড়রা আমায় বাধা দিতে পারে, যে আমার মা আমাকে বাধা দিতে, আর আমি বাচ্চার সামনে কখনোই আমার মাকে আমি ডিসরেসপেক্ট, যে তুমি ও ঘরে যাও তো আমি আমার বাচ্চার সঙ্গে কথা বলবো, ওটাও খুব মানে খারাপ। তো লাইফটা তো এই না, এটাই অ্যাওয়ারনেস, এটাই কজ, আমি কি শেখাচ্ছি। তো একাধারে আমি দাদু দিদাকে সম্মান করতেও শেখাবো, এবং একাধারে আমার বাচ্চাকে ডেভেলপ করাচ্ছি সেই ট্রেনিংয়ে। কজের ট্রেনিং মানে আমি, আমার কাছে ওটা মিলিটারি ট্রেনিংয়ের মতো। তো ওইটা পার্টিকুলারলি একটা টাইম, যে সময়টা বাচ্চার বেরিয়ে যাচ্ছে ওই সময়টা, এরপর যখন স্কুলে যাবে ততদিনে ও ডেভেলপ করে যাবে, ও কিন্তু মানে 6, 7, 8, 9 এই যে টাইমটা, ততদিনে কিন্তু মার সাথে ওর ব্যাপারটা ডেভেলপ করে গেছে। ও বুঝে গেছে যে মা যেমন আমার সঙ্গে আলোচনা করে, ও আলোচনা করতে শুরু করেছে মায়ের সঙ্গে, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু, শুধু গল্প নয়, মানে বাইরে সেকুলার ওয়ার্ল্ডে কি হচ্ছে ঘটনা, যুদ্ধের কথা আমরা লুকিয়ে যাই বাচ্চার সামনে করা, যে এখন তো গ্রামের পরিবেশ নেই। এখন আমাদের সময় আমরা কি শুনেছিলাম, রঘু ডাকাত, তারপরে কি শুনেছিলাম স্মাগলার সিনেমাতে, তারপরে কি শুনেছিলাম ম্যাক্সিমাম এই ভাই লোক, এইসব এখন আমরা কি শুনি। তো ডে বাই ডে এটা কিন্তু আরো, তো আমাদের ওগুলো লুকিয়ে রাখলে চলবে না। তো আমি প্রথমে কি বললাম, সময় বললাম,
তারপরে কি বললাম, ক্যাপাসিটি, আমার বাচ্চা কতটুকু নিতে পারবে। আজকে আমি সব শিখিয়ে দিলাম, ওরম নয়, আমাকে গল্পের ছলে শেখাতে হবে এবং আমাকে একটা চক আউট করতে হবে যে আমি এইগুলো আমার বাচ্চাকে শেখাবো। আমার বাচ্চাকে আমি ওই রকম আনকনসিয়াস ওই হলো না হলো চলো ওর যুদ্ধের মধ্যেই চলো ঘুরে কাশ্মীরে কি হয়েছে জানার দরকার নেই। আরে ওখান থেকে এটা রিলেটেড, এটা মারাত্মকভাবে, ইট ওয়াজ নট দ্যাট টাইম টু গো আউট, লাইক এরমভাবে দুটো বাচ্চা ছেলে মেয়ে, আর শুধু দুটো বাচ্চা ছেলে মেয়ে যে জায়গাটা চুজ করেছে, যে জঙ্গলের যে রাস্তাটায় ওরা চুজ করেছে, ওটা ডেডলি, যেন মনে হচ্ছে এখানে আরও অনেক কথা আসে। তো যাই হোক, প্রথমে আমি বললাম সময়, তারপরে বললাম ক্যাপাসিটি, তারপর বললাম একটা প্লেস, জায়গা যেখানে আমি আমার বাচ্চাকে শেখাবো, সেটা আমাকে চয়েস করতে হবে। যেমন কোনো জায়গায় করবো না যেখানে আমার বন্ধুরা আছে, তাদের সামনেই আমি করবো না, আমি পরে বলবো, আমি এখন বলবো না, আমি ওটাকে ধরে রাখলাম, হাই করে এখনই পরে বলবো, সেই সময়টাকে আমি রাখলাম, সেই প্লেসটা আমি রাখলাম, যে ওইটা এখন বলবো না, এখানে সবাই আছে, এটাকে মানে বাধা দেবে বা অন্য জিনিস হবে, তো ওটা আমার ওপর, আমি কখন করবো। আর আরেকটা হচ্ছে যে কি বলবো, মানে এটা যেটা আমি আগে বললাম, যে যেটা আমি শেখাবো বলে ঠিক করেছি, ওটা আমাকে আগে থাকতে ঠিক করতে হবে। মানে ধরো কি করে বোঝাই, এই যে ঘটনাটা যে হয়েছে, এবার আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার মেয়ে বুড়ো, আমার মেয়ের অনেক বয়স, আমার মেয়েকে দিয়ে বলে লাভ নেই। তো এই যে আমার কাছে ছোট ছোট ছেলে মেয়েরা অনেক আসে, তো কিছু ছেলে মেয়েদের আমি কিন্তু এই যে কজ অ্যান্ড এফেক্ট, তারা কিন্তু এখনও আমাদের সঙ্গে ওই নাচ গানের একটা কিছু হয় আমাদের, মানে হয় বলতে বাচ্চাদেরকে ইনভলভ করার জন্য, তারা কিন্তু অত ডিটেল কিছু জানে না, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে আমি খুব পার্টিকুলারলি, আমি অ্যাজ আ মাদার, আমি মা হিসেবে ওর মধ্যেই আমি কিন্তু ওই কজ অ্যান্ড এফেক্ট পার্ট, মানে যে কজ উচ্চারণটা করছি, এফেক্ট এই যে উচ্চারণটা করছি, এটা ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া। মানে যেরকম আমি ওদের কথা বললাম, টাইম বললাম, একটা ক্যাপাসিটির কথা বললাম, একটা প্লেস বললাম, ঠিক সেরকমই এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এই যে ওয়ার্ডসগুলো বলছে না, যে চোজেন ওয়ার্ডস হ্যাজ দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার্স। আমরা সবাই কজ অ্যান্ড এফেক্ট জানি, কিন্তু বাড়িতে কজনের কজ অ্যান্ড এফেক্ট আলোচনা হয়, এইটা ছোট থেকে ওদের মাথাতে কজ অ্যান্ড এফেক্ট যেন আমরা করবোই না এরকম কিছু, মানে বিয়ন্ড আমি করব না, আমার যতটুকু করার, বা আমি এরকম তারপরে বাকিগুলো আসে। যখন বাচ্চারা ছোট থেকে ওই ডেভেলপ করে যাবে, আমি এরকম দেখেছি প্রচুর চোখের সামনে, যে বাবা মারা নিজেরাও কজ কোনোদিনও করেনি, এবং মানে বাচ্চার সামনেই প্রচুর রং কজ, যেটা বাচ্চার রং কজ বা ট্রু কজ বা গুড কজ, এগুলো শেখেইনি কোনোদিনও। তো আজকে খুব আফসোস হয়, যে আফসোস বলে খুব খারাপ, আফসোস করতে নেই, কিন্তু মাঝে মাঝে হয়, তখন আবার নিজে চার্জড আপ হই, যে আরও মানুষকে শেখাবো, যে মানে আফসোস করার আগে যেন আমি শেখাতে পারি মানুষকে, যে যারা বড় হয়ে গেছে তারা তো বড় হয়ে গেছে, তারা তো এগুলো নতুন করে, কিন্তু যারা ছোট থেকে বড় হচ্ছে তাদেরকে তো আমরা শেখাতে পারি এই কজ অ্যান্ড এফেক্ট, এই যে ওয়ার্ডসগুলো, এই যে ওয়ার্ডগুলো বারবার বলা, ওদের মধ্যেও চার্ন করবে, ওরাও শিখবে যে মা তুমি সারাদিন কজ করো, কজ কী গো, তখন একটা উদাহরণ দিয়ে আমি বললাম এটা কজ, তোমার বন্ধুর সঙ্গে তুমি যখন ভালো করে বিহেভ করছো, দো হি অর শি ইজ মিসবিহেভিং উইথ ইউ, বাট স্টিল তোমার সে হারটা আছে, তুমি ভালো, এটাকে কজ বলে। তো তখন অনেক রকম প্রশ্ন হবে, তখন সেটা আলোচনার মধ্যে দিয়ে যাবে, তখন আমি ঘটনা, তো মা বাবা বা মায়ের সাথে, আমি বেশি মায়ের কথা বলবো, তাহলে এই যে ঘটনাটা তোমরা নিশ্চয়ই, এবার আমি গোয়িং ব্যাক টু দ্য ওই আসল যেটা দিয়ে শুরু করলাম, মানে এতটা স্যাড, মানে ভদ্রমহিলা ছেলেটির মা হাউ হাউ করে কাঁদছে, কেননা ওনাকে ছেলেটি লাস্ট কথা বলেছিল নেটওয়ার্ক নেই বলে ফোনটা ছেড়ে দিয়েছে, কিন্তু এখন জানা যাচ্ছে, মানে ধীরে ধীরে খবরটা বেরোচ্ছে, ওটা নেটওয়ার্ক নেই নয়, অ্যাকচুয়ালি ওটা
ওই কফি নিয়ে ওদের মধ্যে একটা ঝামেলা হচ্ছিল। তোমরা হয়তো আমায় বলতে পারো, বাবা রঞ্জনাদি তুমি এত ভাবো। আমি ভাবি, কেননা মানুষকে শেখাতে হয়। ওরা এত পেটি ইস্যুজে ব্যস্ত ছিল, ঝগড়া হচ্ছিল যে পয়সা দিয়ে, মানে কিছু একটা হচ্ছিল যেটা ওভার হিয়ার করেছে ওর মা, যে দুধ কম পয়সা দিয়ে কিনেছে না, দুধটা বলছে দুধ এত বাজে, কফি দিয়েছে। তো এই যে কজ, এটা তো নাও করতে পারতো। তো রাদার মায়ের সাথে কথা বলাটা ওদের প্রায়োরিটি ছিল। বলা যায় না মায়ের ব্লেসিং বা মায়ের কিসে কি কাজ করে, কেননা ওরা তো হয়তো জানেই না না যে, তো সেটাই বলছি। এমন না যে ওরা জানে না, হয়তো ওই যে বললাম বারবার যে কজ অ্যান্ড এফেক্ট। কজ কোনটা কজ বলে, আমি যদি জানি কজ তাহলে হয়তো আমি সুন্দর করে ওটাকে ডিল করব, যে তুমি এরমভাবে কেন কফিটা দিলে, কফিটা একটু ভালো করে আর একটু দুধ দাও না গো, আর একটু দুধ দাও না গো। আমি এই দাও না গো আমি শিখেছি কোথায় জানো? আলো বলে একটা সিনেমা এসেছিল, ইয়ের তপন, না ওই আমি খুব পছন্দ করতাম, ওনার নামটা মনে করতে পারছি না, সন্ধ্যা রায়ের হাজবেন্ড তরুণ মজুমদারের আলো। তো আলোতে না একটা সিন ছিল, গাও না গো, তো যে গাইবে না সেও গাইলো এত। তো এও তাই, ঝগড়াঝাগড়ি না করে এরমভাবে হয়তো ভালো করে, আমার মতো পাগল তো ওরা নয়, ওরা আজকালকার বাচ্চা, ওরা ওরমভাবে হয়তো বলবে না, কিন্তু ওটাকে অন্যভাবে ট্যাকলিং, কোথায় কি কজ হয়ে যায় আমরা জানি না, হয়তো ওইটুকু কজে বাকি ছিল, এটা আমার বিশ্বাস। আমি জানি না তোমরা আমার সাথে সহমত হবে কি হবে না। বলে যে কজ যে কোথা দিয়ে কি হয়, হয়তো ওইটুকু বাকি ছিল, ওইটুকু বলছে নেল, মানে কফিনে লাস্ট পেরেক পোথার মতো আমরা যেন এমন কিছু না করি, কারণ আমরা জানি না, আমাদের কাছে কজের কোনো পাসবুক নেই যে আমার আছে এতটা কজ আছে, আমি জানি না না। তো ওইটুকুই হয়তো বাকি ছিল, ওইটুকু যদি করতো, এটা ভালো করে ব্যবহার করে, যে দাও চলো আরেক কাপ কফি খাওয়া হতো, এই কফিটা ভালো হয়নি, তাহলে ওই সময়টা মায়ের সাথে কথা বলতে পারতো। বা আমি জানি না, এগুলো আমি হয়তো একদম মন গড়া বলছি, তোমরা বলতে পারো, কিন্তু যেটা মন গড়া বলছি না, এটা আমি আউট অফ কনসার্ন বলছি, যে এগুলো হলে হয়তো বাচ্চাটা বেঁচে যেত, হয়তো, কেননা সন্তান মেনে নিতে পারছি না। মানে বলছি তো, ভালো খাওয়া কিছু একটু খেতে কেউ বললে খেতে ইচ্ছে করছে না। আমাদের গতকাল একটা মিটিং ছিল, একটু খাওয়া দাওয়া, কিন্তু বারবার না ওই ভদ্রমহিলার কথা, আজকে তো বাবা মাকেও দেখাচ্ছিল, তো মনে হচ্ছে এবার মনে হয় একটু যদি হামাগুড়ি দিয়েও হলেও পৌঁছাতে পারতাম, কিন্তু আমাদের মেন্টর বলেন না, ইট ইজ নট পসিবল ফর আস টু গো এভরিওয়্যার, আমরা সব জায়গায় পৌঁছাতে পারবো না। তাহলে আমরা কি করব? আমরা প্রার্থনা করব যাতে আমাদের মতো মানসিকতার মানুষ অনেক গড়ে ওঠে, অনেক। মানে এটা আমাদের ঠাকুরের বলতে গিয়ে দেখো, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা বলছি, তোমরা মিলিয়ে দেখো, এগুলো আমি আমার আন্ডারস্ট্যান্ডিং বা আমার রিয়েলাইজেশন থেকে বলছি। আমাদের ঠাকুর না মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে, ভবতারিণী মায়ের মন্দিরের ওখানে দাঁড়িয়ে ঠাকুর না ডাকতেন মানুষকে। তোমরা যারা কথামৃত পড়ো তারা হয়তো বুঝবে, ঠাকুর ডাকতেন বলতে এমন মানুষকেই ডাকতেন যারা মানুষের কাজ করবে, মানে নরেনের মতো। তো এটাও অনেক কিছু বলে দিয়ে যায়, যে এমন মানুষ, একটা কথা বলছে, একটা প্রভাব রয়েছে স্বামীজির, যে এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, যে রাদার থাউজেন্ডস অফ শিপস, মানে ওই ভেড়া, আই ওয়ান্ট ওয়ান লায়ন। তো 1000 ওই ভেড়ার জায়গায় আমি যদি একটা সিংহ পেতাম, আমি জীবন পাল্টে দিতে পারতাম। তো ওইটাই, মানে মানুষকে ওরকম, মানে কনসিয়াস অ্যাওয়্যার, যে মানুষটা হাত আটকাবে, যে না যাবে না, আজকে তুমি দেখছো যে বউ বলবে বরকে যে না আজকে যাবো না, আমরা বেড়াতে এসেছি এখানেই 2 দিন, আমাদের সঙ্গে এরকম হয়েছে, এরকম যে আমি তো খুব বোকাশোকা ছিলাম, কিন্তু আমি এই ব্যাপারে খুব সচেতন ছিলাম, এই সব ব্যাপার জীবনের মতো, মানে অমূল্য, শুধু আমার জন্য না, আমার বাবা মার জন্য। আমার আজকে জীবন, আমার বাবা মা তো মরে বেঁচে থাকবে, তো সেটাই আমার পুরো ব্যাপারটাই তো একটা ওই ক্যানভাসের মতো, মানে আমি কি আঁকছি আমার জীবনটা নিয়ে। তো এরকম তো হতেই পারতো, যে আরেকটু আগে যদি জানতাম, যদি প্রার্থনা করতাম, যদি এরকম হতো যে ওদের মাইন্ডে একটা শিফট আসতো, যে না এরকম যখন খবর আছে যে বর্ডারটা খোলা, মানে ওদের কত কিলোমিটার বা কত মাইল আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তো খোলা, ওখান দিয়ে অনুপ্রবেশ ঘটছে, এবং বিএসএফ এর কাছে খবর, বিএসএফ খবর সরকারের মাধ্যমে, লোকাল পুলিশ খবর করছে যে ওখানে কারফিউ আছে, আছে। তো ওই সময়টা না আগে দুজনকে বাধা দিতে পারতো, যদি ওরা কজ জানতো যে না বাবা এই ভুল কজটা করবো না, এর এফেক্ট কিন্তু মারাত্মক হতে পারে। তো
সেটাই বলছি, তাহলে ওরা মার সাথেও কথা বলতো, তাহলে ওরা শুধু শুধু এটা ওটা নিয়ে মাথা গরমও করতো না। আরও অনেক আছে, আমি মানে অনেক কিছু বলার আছে। তো আমি একটাই, এইটা অনেকে বলবে যে এটা তো খবরেই দেখাচ্ছে, তুমি তাহলে আর বকবক করছো কেন? আমি বকবক হচ্ছে একটাই, যেরকমভাবে আমি আমার সন্তানকে বলি, আমি তোমাদের ঠিক তাই বলছি যে নট ইভেন আ চান্স টু মিস, মানে একটা মুহূর্তও মিস করো না মানে কজে থেকো। মানে না আমার ইম্পর্টেন্স কাউকে দিতে হবে, না আমাকে অ্যাটেনশন দিতে হবে, এগুলো সব ভুল কজ। একটা বলে কথা, বলছে লাইকিংস আর ডিসলাইকিংস, এগুলো কিন্তু সব লোয়ার স্টেট অফ লাইফ থেকে আসে। যখন আমি ওই সুন্দর লাইফ স্টেটটা, যেটা পাকা আমি বলছেন ঠাকুর, ওই পাকা আমিতে যখন আসি, তখন আর আমার লাইকিংস ডিসলাইকিংস থাকে না। তখন মনে হয় সবাই তো এক, আমি শেখাবো সবাইকে, এরকম একটা থাকে। তো ওটাই বলছি যে আমাদের সবাইকে শেখাতে হবে যে বাবু কজ অ্যান্ড এফেক্টে থাক বাবু, যেভাবে কজ অ্যান্ড এফেক্ট হয়তো খুব একটা জানি না, কিন্তু যে রোজ বলতে বলতে ওই চন্দন গাছে গা ডলার মতো, তো নিজেকে খুব গিল্টি লাগে, নিজেকে খুব লাগে যে আরও খাটার প্রয়োজন আছে, আরও অনেক করা। অলরেডি আমরা প্রার্থনা করছি যাতে মানুষ কজ কানেক্ট করে। এমনি ম্যাজিক হয় না, আমরা জানি এমনি ম্যাজিক হয় না, আমাকেই ক্রিয়েট করতে হবে কজ, তাহলেই আমার সন্তান কেন আমি মনে মনে ভাবছিলাম, তাই একটা এই যে ছেলেটি চলে গেল, মানে ফ্যামিলিগুলো রুইন হয়ে গেল, মানে তাই মনে মনে ভাবি যে আমাদের জীবনটা শুধু আমাদের না, আমাদের পরিবারের, মা বাবার সারা জীবন কী নিয়ে বাঁচবে। 3 ছেলে, এটি ছোট ছেলে, মানে যখন মনে মনে ভাবছি, তখন ভাবছি যে আর আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কালকে আমার মেয়ে আমাকে ফোন করেছে, তখন বেশ 8টা সাড়ে 8টা বাজে, আর বম্বেতে বেশ ভালোই বৃষ্টি টিষ্টির একটা ব্যাপার। তো সবসময় বলা থাকে বম্বেতে মাঝে মধ্যেই ট্রেন ব্লক হয়ে যায়, ইটস ভেরি রিস্কি। তো আগে থেকে বলা থাকে যে ঠাকুর না করুক, সেরকম যদি ওয়েদার হয় তুই রাস্তা দিয়ে, মানে গাড়ি ট্যাক্সিতে ভীষণ সময় লাগে, পয়সা লাগে। ট্রেন হচ্ছে লাইফ লাইন, ট্রেনে করেই এরা যাতায়াত করে, তো এরকম সবসময় বলা থাকে। তো কালকে ঠিকঠাক মোটামুটি ও ট্রেনে উঠে চলে এসছে। তো কাছাকাছি যেখানে আমরা থাকি, কাছাকাছি যখন ট্রেন ঢুকছে, হাত থেকে ফোন পড়ে গেছে। ভাবো, এই আমার মেয়ের না ফোন এর আগেও পড়েছে, একবার ওয়াশিং মেশিনে পড়ে গেছিলো, নষ্ট হয়ে গেল। তখন ওর বাবা ঠিকঠাক ঠাকুরের কৃপায় চট ফোন কিনে দিয়েছে। আরেকবারও সবাই মজা করে, এই তুই ইচ্ছা করে ফোন এরম করে যাতে নতুন ফোন পাস না, কিন্তু সেই সময় ওর বাবা ঠিকঠাক, বা আমিও তখন আরও ভালো কাজের কোনো ব্যাপার তখন হয়নি। দেখো কর্ম কীরকম আবার ফিরে এলো। তো এবার কিন্তু প্রোটেকশন পেলো, কেননা ও বলছে মা আমার চোখ দিয়ে না জল বেরিয়ে আসছে, যে ওর তখন ওটাই মনে হচ্ছে সমস্ত কিছু তো ফোনে, আজকাল তো সব ফোনে। বলছে ট্রেনটা মুভ করছে, আমার ফোন পড়ে গেছে, ফোন ওই দিকে পড়ে গেছে, ও ট্রেন মুভ করে যাচ্ছে, আর ওখানে মানে যে স্টেশনে নামছে না, ওখানে মানে প্রায় নানা করে 30-40 জন মানুষ ছুটছে ট্রেনে উঠবে বলে। তখন অফিস ফেরতা না, ভীষণ ভিড় হয়, মানে বম্বে লোকাল যাদের ধারণা আছে। তো মনে মনে তখন ভাবছে যে এটা মানে ও কী করে এখন কিনবে। এখন আমাদের টাইমটা খুব, মানে আমরা একটা রাফ প্যাচ দিয়ে আমরা যাচ্ছি। বিশ্বাস করো তোমরা, ও যখন নেমে ওইদিকে এগোচ্ছে, তখন লোক ওটার ওপর দিয়ে, মানে শুদ্ধ ঈশ্বরের পরম কৃপা, ওপরে যে স্ক্রিন গার্ড থাকে ওটা চুরচুরে হয়ে গেছে ভেঙে, ফোন আনটাচড, ফোনে কিচ্ছু হয়নি। তো বাড়িতে এসেও কেঁদে ফেলেছে। আমার মেয়ে ঠাকুরের কৃপায় খুব স্ট্রং, মানে এই সব নিয়ে আমরা থাকি মানসিকভাবে। এইরকম একটা রাফ প্যাচে যাচ্ছি। কালকে মাম্মা নড়ে বলছে, মা আমি নড়ে গেছি যখন আমি ট্রেন থেকে, মানে তখন তো নামতে পারছে না, ট্রেন মুভ করছে, তখন নামতে পারছে না, আর ফোন প্ল্যাটফর্মে পড়ে গেছে, ওটা তো নিচেও পড়তে পারতো, মানে ট্রেন লাইনেও পড়তে পারতো, ঈশ্বরের পরম কৃপা পড়েনি, প্ল্যাটফর্মে পড়েছে। এবং অত লোক যে পাস করলো, কারুর যদি ওরকমভাবে জানি না কি হতো, কিন্তু ফোনটা সঙ্গে সঙ্গে নেমে স্টেশনে একটা স্ক্রিন গার্ড লাগিয়েছে। যখন স্ক্রিন গার্ড লাগাচ্ছে, তখন ও বলছে আমার হাত কাঁপছে, ছেলেটি বলছে দিদি তুমি ঠান্ডা হও, থোড়া রুক যাইয়ে मैं लगा दे, তোমাদের ও লাগিয়ে দিয়েছে ঠিক করে। বলছে ফোনটা কিচ্ছু হয়নি, আনটাচড। তো প্রোটেকশন। তো সঙ্গে সঙ্গে বাড়িতে ফেরার পর আমরা প্রেয়ার করলাম, থ্যাংক ইউ। তো ওটাই বলছি যে অপেক্ষা করলে চলবে না, কজ আমাদের ভান্ডারে থাকতে হবে। যদি ভান্ডারে কজ থাকে তাহলে প্রোটেকশন আসে। তো সেইটাই বলছি, খুব আফসোস হয় যেন ঘুরে ঘুরে মনে হয় সবাই কি কজ অ্যান্ড এফেক্ট,
কজ অ্যান্ড এফেক্ট, কজে থাকো, কজে এই আলোচনা করে সময় নষ্ট করো না। এই যে ভুল আলোচনায় আমরা জানি না না কে কার সম্বন্ধে কি আমরা জানি না, আমরা বুঝতেই পারি না কত কথা মানুষ এই কিসের থেকে যে কোন লাইফে কিভাবে ট্রান্সেন্ড করে যায় আমরা জানি না। এগুলো বন্ধ করো, বা মানুষের সম্বন্ধে আলোচনা, কারণ জীবন পড়ে আছে, জীবন বাঁচতে হবে, তাই না? তো ভালোভাবে এবার কজ অ্যান্ড এফেক্ট লিখে রাখার মতো, কজ অ্যান্ড এফেক্ট। তো যতবার আমরা দেখবো ততবার আমাদের বলবে মানুষ যে না আমরা করবো বাবা, না কজ ছাড়া আমি কিছু করবো না। তো এটা বলবার জন্যই এলাম, খুব স্যাড, খুব স্যাড। তো আমি প্রার্থনা করছি তোমরা, আমাকে অনেকে এর আগের দিন কমিউনিটিতে অন্যটাকে বলেছিলাম অন্য একটা ব্যাপারে, তো আমাকে বলেছিল আমরাও করব তোমার সাথে প্রার্থনা। তো তোমাদেরকে বলছি যারা যারা প্রার্থনা করবে তারা আর দেরি করো না, করো। মেয়েটি আমি যখন ভাবছি যে 25 দিন বিয়ের পরে ওরা তো নিজেদের মধ্যে একটা চেনা জানা করতে গিয়েছিল, তো সে কোথায় এখন মেয়েটি, মানে মনে মনে তাই ভাবছি যে আমাদের প্রার্থনা গিয়ে পৌঁছাক, প্রোটেকশন পাক। আমরা আমরা শেখাবো, আমরা কজ শেখাবো, আমি তো সেটাকে শেখা, তবে আমি প্রার্থনা করছি যাতে ওর আশেপাশে, মানে এরমই প্রার্থনা করছি ও প্রোটেকশন পাক, ও ফিরে আসুক, আর ওকে শেখাবার, ওকে কজ শেখাবে এরকম মানুষ উঠে দাঁড়াক এরকম, মানে সবটাই একটা, মানে যারা নতুন আমায় দেখছো তারা ভাববে পাগল মহিলা, একদম মাথা খারাপ, কিন্তু বিশ্বাস করো আমি পাগল নই, আমি ভেবেচিন্তেই বলছি কথাগুলো। সে আমাকে যে যাই বলুক না কেন, কজে থাকতেই হবে, গোয়িং ব্যাক টু দ্য কজ। যদি কজে আমরা না থাকি কিচ্ছু বলা যায় না কার লাইফে কি আছে। তো সেটাই বলছি, আমরা নিজেরাও শিখবো, অন্যকেও শেখাবো। শুধু নিজে নিজে শেখে অজার সাধন শেখো, কোনো লাভ নেই। বিশ্বাস করো, আমি আমার জীবন দিয়ে বলছি, জীবন দিয়ে দেখলাম, হাজার তুমি সাধনা জানো, কিন্তু যে সাধনা মানুষের কাজে আসে না, সে সাধনা করা আর না করা। তো সেটাই বলছি যে প্রত্যেকটা মানুষ কজে থাকো, কিছু করার আগে 10 বার ভাবো। জীবনটা বড্ড অমূল্য, বড্ড, শুধু তোমার জন্য নয়, তোমার বাবা মার জন্য, তোমার পরিবারের জন্য খুব চিন্তা ভাবনা করে। এই ইয়াং জেনারেশনের কথা বলছি, যারা তোমরা আমার ভিডিও দেখো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, অনেকে মাসি বলো, অনেকে মা বলো, প্রত্যেককে বলছি এই ছোট ছোট পেটি ইস্যুস সরিয়ে দাও, ওগুলো ভুল কজ করো না। এই ওর ওপর রাগ হয়ে যাবা, ও আমায় এটা কেন বললো, ছেড়ে দাও। প্রার্থনায় থাকো, ভালো জিনিসে থাকো, ভালো কজে থাকো, দেখবে লাইফটা অনেক সুন্দর হবে, বাবা মা ভালো থাকবেন তোমাদের কজে। তো এইভাবে বলছি। আর মার কথা তো বলো, মা তো ভগবান, মা যদি কজে না থাকে বাচ্চাদের, তাহলে হাতটা কে ধরবে? তো ওটাই বললাম। তো ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো, যেভাবে আছো, যেখানে আছো, কজে থেকো। টাটা।